আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বিক্ষুব্ধ গ্রামবাসী, এলাকার সর্বসাধারণ, আমাদের দাবি একটাই, মেহেদী হত্যার বিচার চাই। আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই। সম্মানিত এলাকাবাসী, আমরা আজ মেয়েটিকে হত্যা করার পর তার লাশ খুঁজে পেয়েছি, অমানবিক পরিবেশে তার লাশ খুঁজে পেয়েছি। আমরা এর 6 থেকে 8 মাস আগে পার্শ্ববর্তী গ্রাম নোয়াপাড়ায় আরেকটা ড্রাইভার জাহাঙ্গীর, তার লাশ খুঁজে পেয়েছিলাম দোলখায়ের একটি কচুরিপানা পুকুরে। তার গায়ের সাথে ইট বেঁধে পানিতে ফেলে রাখা হয়েছিল। আর আজ মেয়েদিকে যেভাবে মেরেছে, একটা গরু দুর্গাই ভাবে মারে না। তার লাশ পাওয়ার ঘটনা দেখলে কোনো স্থির থাকতে পারে না। আজকে মেহেদী সম্পর্কে কথা হয়েছে। মেহেদী আমার প্রতিবেশী, আমার মসজিদের মুসল্লি। মেহেদী আমার নাতি, আমাদের এই প্রতিষ্ঠান পাটার ডেপুটি কিন্ডার গার্ডেনে খাবার করেছে। সেই মুহূর্তে তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আমরা তাকে আমাদের কেজি স্কুলে ফ্রি পড়ালেখার ব্যবস্থা করেছিলাম। তার সাথে পাটার প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা তার পরিবারের পাশে দাঁড়িয়েছে, এলাকাবাসী তার পরিবারের পাশে দাঁড়িয়েছে। মেহেদীর মা 2 সন্তানকে বুকে ধারণ করে এই স্বামীর ভিটে বাড়ি রক্ষা করে সেখানে দিন দিন করে কষ্টকে মানিয়ে আজকের পর্যন্ত এসে পৌঁছেছে। ছেলে কর্মক্ষম হয়েছে। এমন অবস্থায় এই ছেলেটি আজকে একটি অটোকে কেন্দ্র করে অথবা অন্য কোনো কারণে তাকে আজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তার বিচার চাই। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ইতিহাসে বিচার যেমন হয়, বিচারের নামে অনেক সময় অনেক নিরপরাধ মানুষও ভুল তথ্যের কারণে বিচারের মুখোমুখি শাস্তি ভোগ করতে হয়। আমরা এমন ব্যক্তি কামনা করব না কোন নিরপরাধ মানুষ যেন বিচারের মুখোমুখি হয়ে সে নিরপরাধ হয়েও কোন ধরনের শাস্তির মুখোমুখি হতে হয়। আমরা প্রকৃত অপরাধীকে প্রমাণ করে তার সঠিক বিচারের জন্য হত্যার বিচারে তাকে ফাঁসির মতো হত্যার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আজকের আয়োজন রিক্সা লাগলে রিক্সা